চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছি আজকে দুপুরবেলা। দুপুর থেকে শুরু করেছি ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছি। পুঁই শাকের সাথে চিংড়ি মাছটা অনেক ভালো যায়, মজাও লাগে। কার কার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেশি চিংড়ি দিয়ে অনেক মজা লাগে পুঁই শাক। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না বৃষ্টি না রোদ, কিন্তু চিমটে চিমটে গরম আছে, অনেক গরম। এই যে গাড়ি যেতেছে। আমার পাকের ঘর থেকে মেন রোড দেখা যায়। মেন রোডের গাড়ি আসা যাওয়া করে, ঘর থেকে আমি সব কিছু দেখতে পারি। অনেক সুন্দর একটা পরিবেশ। যে ঘর থেকে নদী দেখা যায়, তারপরে মেন রোড দেখা যায়, গাড়ি দেখা যায়। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, বাইরের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। এদিকে দেখেন আমি রান্না করতেছি, আর আমার মেয়ে এসে এই বিছানার চাদর উঠাইয়া ফ্যানগুলি পরিষ্কার করছে। অনেক সুন্দর হয়ে গেছে। এই যে মেয়ে বলতেছে ফ্যানগুলি ময়লা হয়েছে, আমি মুছি। আমি বলতেছি তুমি মুছতে পারবা না। পারবো, বাতাস লাগতেছে না। তো আমার ঘরের ফ্যান, ওর ঘরের ফ্যান, ওই 3 রুমের ফ্যান মুছছে। আর ড্রয়িং রুমের ফ্যানটা উঁচা, তো ওইটা মুছতে পারেনি, এটা পরে ওরা বুড়ি দিয়ে মোছাবো। এই যে মাশাল্লাহ, আমার মেয়ে টুকিটাকি ঘরের সব কাজই করতে পারে। রান্না বান্না সব কিছুই যখন মনে চায় তখন করে ফেলে। মেয়েরা মার কাজে হেল্প করলে অনেকটাই আগায় যায়। তো এখন আমি বলতেছি তুমি গোসল করে ফেলো কা, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলি। বলতেছে তুমি ঝাড়ু দিয়ে দাও, আমি মুছে ফেলবো। দেখি কি করি। আমি রান্না করতেছি আর রুমটা ঝাড়ু দিয়ে নেই। এই যে ওর রুমের বিছানা উঠাইয়া এই যে এই ঘরের ফ্যানটাও মশা দিছে। এই যে টি টেবিল উঠাইয়া খাটের উপরে টি টেবিলে উঠে এই ঘরের ফ্যানও মশা দিছে। বাচ্চা মানুষ যা করছে অনেক, মাশাআল্লাহ। বিছানাগুলো এখন ঠিক করব, রুমটা ঝাড়ু দিব, আর এদিকে রান্না করতেছি। জি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আজকে রান্না করতেছি। আর একটা আলু দিছি। শাকের কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রয়েছে, একদম সবুজ। আর ভাত রান্না হয়ে গেছে। এখন গোটা ঝাড়ু দিয়ে গোটা মুছে গোসল করে ফেলবো। এই যে দুপুরবেলা ভাত খেতে বসে পড়লাম। আলু ভর্তা দিয়ে, ডিম বোনা দিয়ে ভাত খেতেছি। যে প্লাট পরিষ্কার করে ফেললাম, ঘর মুছে ফেললাম। পুরোটা ঘর পরিষ্কার করে ফেলছি। মেয়ের রুমও একদম গোছানো। মেয়ে শ্যাম্পু চাচ্ছে, না দিয়ে আসো। একদম রান্না বান্না হয়ে গেছে। যে এখানে ভাত রান্না করেছি,
আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি। আর এদিকে হলো ডিম ভুনা, আলু ভর্তা আছে সকালের, অনেক তরকারি আছে, তো হয়ে যাবে। এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন মেয়ে গোসল করতে গেছে, ও বের হইলে আমি গোসল করে ফেলবো। দুপুরে কাজ বাজ শেষ। পুঁই শাক দিয়ে এখন খাবো, দেখতে তো সেই লাগতেছে, অনেক মজা হবে। পুঁই শাক বরাবর এমনি অনেক মজার তরকারি, চিংড়ি মাছ তো আরও, এটার কথা তো বলাই লাগবে না, সবারই চিংড়ি মাছ আর পুঁই শাক পছন্দের। সেই হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতাম কি মজা যে হয়েছে। সেই মজা হয়েছে। এখন আমার ছোটো মেয়েটা বায়না ধরছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, বলতেছে আমার খিদে লাগছে, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও। তো কী করবো, 3টা আলু কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে তারপরে ভেজে দিব। যখন যেটা বলবে ওইটাই, ফ্রেঞ্চ ফ্রাই বানাই দাও, চিপস বানাই দাও, তো ভাত খেতেই চায় না, এই অবস্থা। আমি ভাত টাত খাইছি, ও খাবে না ভাত, ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আলুটা সিদ্ধ হোক, পরে আবার ভেজে দেব। এই যে এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই করে দেয় তাহলে খুশি, ভাত না খাইয়ে সারাদিন খেলে এদিকেই খাবে সস দিয়ে। আমার ছেলে মেয়ে সবগুলাই, ছেলেও যখন বাসায় থাকতো সবসময় ফ্রেঞ্চ ফ্রাই করে দেয়, সকাল নাই সন্ধ্যা নাই, যখন বলতো তখনই আমার এগুলো করে দিতে হতো। এখন তো মাদ্রাসায় থাকে, 2 মাস 1 মাস পর পর আসে, 2 দিন 3 দিন থাকে। আর ছোটো মেয়েটাই বায়না করে শুরু, ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। এখন দুপুরবেলা ভাত খাই নাই, এদি খাবে, কী করবো, বানাই দিতেছি। এই যে এখন আপনাদের বাইরে আসছে, বাজার নিয়ে আসছে। এখানে হলো আপেল, ড্রাগন ফল, যে বাচ্চা খাওয়ার জন্য মুরগি নিয়ে আসছে, আর এখানে মালটা, অবস্থা। এই যে ফল ফল নিয়ে আসছে, আর মুরগি নিয়ে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে। মুরগিটা কেটে নিই, সাদা মুরগি। এই মুরগি তো রান্না করে খাই না, বাচ্চারা ভেজে ভেজে খায়, এই জন্য এই মুরগি আনা হয়। ইসলা হয়ে গেছে, ছাদে যেতেছি, ছাদে পাপোশ দিছি, ওই পাপোশ নেওয়ার জন্য আসছি। আর একটু গাছগুলোকে দেখে যাব। এই যে আমার গাছ, এখানে কচু গাছ আছে আর লেমন গ্রাস, যে থাই স্যুপ রান্না করে খায় ওইগুলা একসাথে লাগায় রাখছি। আরও অনেকগুলো ছিল। আর এখানেও পুদিনা পাতা ছিল, অনেক মারা গেছে, আবার মনে হয় হইতেছে, তো পচিয়ে গেছে, বৃষ্টির পানি পড়তে পড়তে অবস্থা খারাপ। দেখি এগুলো যদি বাঁচলো, না বাঁচলো তো কিছু করার নেই। আর এখানে কাঠগোলাপ গাছ আছে,
এই যে আবার ফুল গাছ, ফুল ফুটে। মিষ্টি আলুর শাক আছে, লাগাইছি। যে পুঁই শাক লাগাইছিলাম, পুঁই শাকগুলো হইতেছে সুন্দর। বালির মধ্যে গুজে থুইছি, আবার হয়েছে। আর এখানে একটা তুলসী গাছ আছে, টপটা উপরে দিয়ে দিছি, ফুল হয়েছে তুলসী গাছে। ছাদে কাজ করছে তো এই জন্য এক একটা গাছ এক এক জায়গায় রাখছি। হ্যাঁ, ময়লা আতায়ও না। এই যে ছাদের রুম উঠেছে, এই জন্য আমার গাছগুলো এক একটা এক এক জায়গায়। এই যে কাঠগোলাপ, এতদিন অনেক ফুল ফুটছিল, এখন ফুটা শেষ, আবার কলি হবে, আবার ফুল হবে। এই যে আমার ঘরে থেকে এই ভিউটা দেখা যায়, অনেক সুন্দর। ঘরের ভিতর থেকে যদি এরকম একটা ভিউ দেখা যায় কত ভালো লাগে বলেন। ওই সামনে পানি আছে, পানির ঠান্ডা বাতাসও আসে, অনেক ভালো লাগে। সন্ধ্যা হয়ে যেতেছে, রুমে চলে যাই। পাপোশ দিয়ে গেছিলাম রোদ্রে। আসো, পাটা দিয়ে যাই এখান থেকে। যে রুম, ছাদের রুমগুলো অনেক সুন্দর হয়েছে। ছাদের উপর এত বড় বড় এত সুন্দর রুম বানাইছে, এগুলো ভাড়া দেবে। এই যে একটা রুম, আর এই যে একটা রুম, রুমগুলো বেশ বড়। আর এই যে কিচেন, আর এটা হলো ওয়াশরুম। বানানোর আগে অল্প জায়গা, আর এখন বানায় সারছে অনেক বড় জায়গা দেখা যায়। এই জায়গায় কল লাগাবে, বেসিং, ছোট্ট একটা বেসিং, আর এখানে চুলা বসাবে। ডেলে কিচেন, অনেক সুন্দর হয়েছে ফ্ল্যাটটা। আর ফ্ল্যাটের বাইরে এই যে বারান্দা আছে। জেরিন আসো, উপরে ছাদ। রুমে চলে যাই, সন্ধ্যা হয়ে যেতেছে। আসো, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যেতেছে। এদিকের ভিউটা, আমার চতুর্দিকের ভিউ অনেক সুন্দর। এগুলো হলো গার্মেন্টস, বড় বড় গার্মেন্টস, এলাকার ভিতরেই গার্মেন্টস। তা আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আগামী ব্লগের জন্য অপেক্ষা করেন। এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।